শীতের সময় কি সুন্দর থাকবে। প্রভু খুব সুন্দর বলছিলেন, কিন্তু সময় হাতে কম, এজন্য আরো সময় দিলে আরো কিছু, কারণ কথা সময় অনুসারে কথা ভগবান যুগান দিয়ে কথাটা আসে। সময় থাকলে তখন কথা এক একটি মত্তঃ স্মৃতির জ্ঞানম অপহরঞ্চ। ভগবান বলছেন আমা হইতে স্মৃতি, এক একটি কথা তখন আস্তে আস্তে এক একটা পরে এক একটা যোগান ভগবান করে দেয়। এই জন্য সময় দরকার, সময় না হলে কথা হয় না। 2-5 মিনিট 10 মিনিট ঝড়ের মতো ওই একটা দুটা কথা যেটা স্মৃতিপটে এসে যায় ওইটাকে ফেলে দিতে হবে। কিন্তু আরো কিছু কথা সময় অনুসারে আস্তে 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 আসতেই থাকে। এই জন্য যেখানে ভাগবত কথা হয়, সপ্তাহ হয়, তখন আজকে একটা কথা কিছু বলতে পারলো না, সেটা কালকে বলার সুযোগটা থাকে। কাল বললো না পরশু, বা এখনো বলতে পারলো না আধা ঘন্টা পরে, কিন্তু 10 মিনিট ভিতরে তখন বন্দনা করতে করতে 10 মিনিট 5 মিনিট চলে যায়। গুরুবে গৌরচন্দ্রায় শ্রী রাধিকা কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মুখং কरोति वाचालं পঙ্গুলং হয়তে গিরিম যৎকৃপাস্তমহং বন্দে শ্রীগুরু দীনতাজনম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে।
सर्वाग्रे परम आराध्यतम परमार्चनीय कृष्ण संबंध प्रदाता पतित पावन ओम विष्णुपाद अष्टोत्तर शत त्रिदंड स्वामी परमहंस परिव्राजकाचार्य श्री श्रीमान भक्ति जीवन आचार्य गोस्वामी श्रील गुरु महाराजे रातुल चरणे असंख्य दंडवत प्रणति पूर्वक तर अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना नित्यलीला विष्णु विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमान भक्ति वेदांत वामन गोस्वामी महाराज रातुल चरण असंख्य दंडवत प्रणति पूर्वक कृपा आशीर्वाद प्रार्थना करें। नित्यलीला विष्णु विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति वेदांत पर्यटक गोस्वामी महाराज रातुल चरण असंख्य दंडवत प्रणति पूर्वक कृपा आशीर्वाद प्रार्थना करें। नित्यलीला विष्णु विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति वेदांत मधुसूदन गोस्वामी महाराज रातुल चरण दंडवत प्रणति पूर्वक कृपा आशीर्वाद प्रार्थना करें। वर्तमान मठेर सभापति आचार्य विष्णुपाद अष्टोत्तर श्री श्रीमद भक्ति वेदांत पद्मनाभ गोस्वामी महाराज रातुल चरण दंडवत प्रणति पूर्वक तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। उपस्थित वैष्णववृंद भक्तवृंद मातृमंडली सकले चरण दंडवत प्रणति अभिवादन जानिए सकले कृपा आशीर्वाद प्रार्थना करी। এই জগতে সবকিছু পাওয়া যায়, কিন্তু একটা জিনিসই পাওয়া যায় না। সেটা কি? কে বলতে পারবে? হ্যাঁ, শান্তি পাওয়া যায় না, সাধুসঙ্গ পাওয়া যায় না, আর কি? আর কি পাওয়া যায় না? বলছেন কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি। কৃষ্ণ ভক্তি আর রস ভাবিতা মতি, যে দুটো জিনিস শ্রীমদ ভাগবত কথা শ্রবণের অধিকার দেয়। ভাগবত কথা এই দুইজনের জন্য। রসিকা ভুবি ভাবুকা, যারা রসিক তারা ভাগবত কথা আস্বাদন করবে, আর যারা ভাবুক তারা ভাগবত রস আস্বাদন করবে। না আমরা রসিক, না আমরা ভাবুক, আমরা কোনোটাই নয়। তাহলে ভাগবত কথা শুনে আমাদের কিছু লাভ হচ্ছে কি? মহাজন বলছেন কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি। যদি 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 শব্দটা কেন দিলেন না? সব জায়গায় যেহেতু পাওয়া যায় না। যদি কুতো বিলভ্যতে, যদি কোথাও পাওয়া যায় সঙ্গে সঙ্গে সেখান থেকে কিনে নেবেন। বলে কত টাকা লাগবে? আমার কাছে তো এত টাকা নেই, তাহলে আমি কিনবো কি করে? বলে তোমার কাছে টাকা নেই, আর সেই মোবাইলতে সেই ঘেঁটে 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 ফ্লিপকার্টতে তখনও দেখছো এইটা নেব না ওইটা ওইটা, যে সব এক একটি পরে এক একটি সব চয়েস করেই যাচ্ছ, সেইগুলো কি দিয়ে? বলছেন লোভ রূপ দাম দিয়ে সঙ্গে সঙ্গে কিনে নিবে। লোভ, কখন পাবো, কখন পাবো, কখন পাবো, কখন পাবো।
শ্রীমন মহাপ্রভুর সঙ্গে যখন গোদাবরী তীরে রায় রামানন্দ প্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, রায় রামানন্দ প্রভু চিন্তা করছেন কখনো সন্ধ্যা হলে মহাপ্রভুর সঙ্গে আমি মিলিত হব। মহাপ্রভু চিন্তা করছেন কখনো সন্ধ্যা হলে আমি রায় রামানন্দের সঙ্গে মিলিত হব। বলছেন দুইজনের উৎকণ্ঠায় আসি সন্ধ্যা হইল। দুইজনের উৎকণ্ঠা। আপনারা কিছু মনে করবেন না, একটা খুব কাঁচা কথা। আপনারা কেউ প্রেম করেছেন? লজ্জা পাবেন না, সত্যি করে বলবেন। প্রেম করেছেন? আচ্ছা বলতে হবে না, থাক, ভিতরেই থাক, চাপা দিয়ে রাখো। যদি কেউ প্রেম করে থাকে সেই একমাত্র বুঝবে। ফোড়া হলে ফোড়ার যে যন্ত্রণাটা যার হয় সেই বোঝে, যে প্রেম করেছে সেই বুঝবে। আচ্ছা বলুন তো, হাজারো লোকের ভিতরে থাকে সেই বিয়ে বাড়িতে, তার ভিতরে যতক্ষণ পর্যন্ত তার প্রেমিকাকে দেখতে না পেয়েছে, প্রেমিককে দেখতে না পেয়েছে, ছটফট ছটফট করছে, কখন পাবো, কখন পাবো, কখন আসবে, কখন আসবে, হয় কি না? হ্যাঁ, আচ্ছা প্রেমিক প্রেমিকা একটা লজ্জার কথা, তো এটাকেও না হলে বাদ দিলাম। কারো ছেলে মেয়ে যখন বাইরে থাকে, স্কুল কলেজে পড়াশোনা করে, কোনো চাকরি বাকরিতে, সে যখন ছেলে আসার কথা খবর দিয়েছে, গাড়ি একটু লেট হচ্ছে, জামে পড়ে গেছে, মা বাবা তখন ছটফট করছে, কখন আসবি রে, কখন আসবি রে, এখন কোথায় রে, কোথায় রে, হয় কি না? প্রিয়, বিচ্ছেদের যে যন্ত্রণা, যার সঙ্গে যার অন্তরের ভালোবাসা আছে, সে ভালোবাসার বস্তুকে যতক্ষণ পর্যন্ত সে না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ছটফট 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 করে। আজকে রায় রামানন্দ প্রভু তিনি কৃষ্ণ কথা শুনবার জন্য মহাপ্রভুর শ্রীমুখে তিনি ছটফট ছটফট করছেন। আজকে মহাপ্রভু ও রায় রামানন্দ সেই যে রসিকী ভক্ত, তাদের সঙ্গ লাভ করার জন্য তিনিও পাগলের মতো করছেন, কখন সন্ধ্যা হবে, কখন তার সঙ্গে মিলিত হবে। এই যে লোভ রূপ দাম, সারা দিন চিন্তা করতে 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 কখন বিকাল হবে, কখনো একটু ভাগবত কথা শুনতে যাব, কখনো একটু সাধু সঙ্গ করব, কখনো একটু ভগবানকে দর্শন করব, কখনো একটু আরতি হবে, কখনো একটু প্রসাদ পাবো, সেই কথাটাই বলছে। যদি কুতোপি লভ্যতে তত্র লৌল্যমপি মূল্যমেকলম জন্ম কোটি সুকৃতৈরে ন লভ্যতে। কোটি কোটি জন্মের সুকৃতির ফলে যেটা পাওয়া যায় না সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি। বল কৃষ্ণ কন্যা ভগবান কি। ভগবানকে तुलसीदास बोलছেন कोटि जन्म साधन से हरि मिले तो बहुत सस्ता जान। कोटि कोटि जन्मेर परे यदि हरि पावा जाए जानবেন बहुत सस्ता হয়ে গেছে। কারণ দুষ্ট সঙ্গ না বুঝিনু সাধু কাছে যেতে চিত্ত নাহি যায়। আমার দুষ্ট সঙ্গ ফল না বুঝিনু আয়, সাধু কাছে যেতে চিত্ত নাহি যায়। অসতের সঙ্গে থাকিয়া সতত আমার চিত্ত হলো বজ্রপ্রায়। গুরুদেব দয়াময়
প্রাণের যাতনা জানাবো কি তোমার। হ্যাঁ, আরে নিজের যা যন্ত্রণা হচ্ছে, নিজে ছটফট করছে, নিজের খিদে পেয়েছে, সে খাবার জন্য পাগলের মতন করছে, আর তার জন্য অন্য কেউ খাবার জন্য বলে নিজে বাঁচলি বাপের নাম। তোরা যা বলিস বল, আমার সোনার হরিণী চাই। আমি আমার নিজেরটাকে বুঝি, নিজের স্বার্থটাকে বুঝবার জন্য তাও আমরা কতটাই পরার্থপর হয়ে গেছি। আমরা স্বার্থ কথাও চিন্তা করতে পারি না। আমরা নিজেদের স্বার্থ বুঝি কি? যদি বুঝতাম তাহলে সেখানে কত সুন্দর কবিরাজ গোস্বামীপাদ কলম দিয়ে বলেছেন, মহাপ্রভু বলছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর উপকার। হ্যাঁ, দেখুন এইসব সাধু সব ঘর, আপনারা তো এসেছেন একদিন, আবার তার কালকে চলে যাবেন। ভোর যখন 3টে বাজে 4টে বাজে, এই 4টের সময় তখন উঠে কি মোলারেতে দর্শন করবেন, না লেপ মাথা গা ঢাকা নিয়ে শুয়ে থাকবেন। আর একটু বরং ফাঁক হয়েছে, ফুরফুর করে হাওয়া ঢুকছে, ওটা ঢাকা নেই, আর মুখটা ঢাকা দিয়ে দিচ্ছে, কে উঠে তো সকালে। কিন্তু আমরা কি করি? আমাদের আর সেসব চলে না, উঠতে হবে। আবার এই নবদ্বীপ পরিক্রমা আসছে, আর সব হাজার হাজার ভক্তরা আসছে, এইখানে দর্শন করছে, ওইখানে ঘুরে বেড়াচ্ছে, কে কি কোনো খোঁজ না, ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে। ঠিক টাইম হলো, এসে মহারাজ আমাকে একটা পাতা দেন তো, প্রভু আমাকে একটা পাতা দেন তো। আরে পাতাটা যে নিবি, পাতাটা কোথা থেকে এসেছে ভাব একবার। হ্যাঁ, বাপের বাড়ি আবদার, তুই কোথায় থেকে আসে সে কোনো চিন্তা না। রান্না হয়েছে কিনা একবার খোঁজ নিয়েছিস? কোনো নাই। কেন? জানে মহারাজ যখন বলে দিয়ে এসছে পরিক্রমা হবে বলে, রান্না করে খাওয়াতে হবে। শ্বশুর বাড়ির জামাইকে ও এত আদর করবে না শাশুড়ি মা, আমরা সব আপনাদেরকে যতটা আদর করি। তারপরে যদি একটুকু পান থেকে চুন খসে যায়, আমার বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলি, আমি দিয়েছিলাম, আর এখন বলছিস আমাকে দিতে পারবে না। দেখ, তারপরে যদি মুখ কার হাড়ি হয়ে গেল, সাধু গিয়ে তা পায়ে তলে পড়ে তোরে তাকে ইয়ে করছে, ভাই রাগ করিস না, যা হয়েছে, কে কি বলে দিয়েছে, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ কবিরাজ গোস্বামীপাদ বলছেন, হ্যাঁ, প্রভুপাদ সেটাকে কলম দিয়েছেন, জড়ের প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, বৈষ্ণবের প্রতিষ্ঠা তাতে করো নিষ্ঠা। সেখানে কবিরাজ গোস্বামীপাদ নিজের জীবনীতে বলছেন, পুরুষের কীটি হইতে মুইজে লঘিষ্ঠ, যেই মোর নাম লয় তার পাপ হয়, যেই মোর নাম লয় তার পুণ্য ক্ষয়, এমন নিগৃহ্ণ মোরে কেবা কৃপা করে, একা নিত্যানন্দ বিনু জগৎ মাঝারে। গুরু নিত্যানন্দ ব্যতীত আমাকে আর কে কৃপা করবে? একটু আগে প্রভু বলছিলেন যে কান্ডারি, সেখানে লোচন দাস ঠাকুর কলম দিয়েছেন, হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। হরিনামের মঠটাকে তোরই সঙ্গে তুলনা করে দিলেন, কিন্তু সেখানে বলছেন হরিনামের নৌকা। গুরুদেব হলেন কান্ডারি। নামকে আশ্রয় করতে হবে, গুরুপাদ পদ্মকে আশ্রয় করতে হবে। গুরুদেব আশ্রয় বিগ্রহ, এই জন্য গুরুপাদ পদ্ম জগৎগুরু সচিনন্দন গৌর হরি আশ্রয় বিগ্রহ, কৃষ্ণ হচ্ছেন বিষয় বিগ্রহ।
এই জন্য আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিত্য যে আর সব মরেও কারণ। আশ্রয়, আশ্রয় বিগ্রহ হচ্ছেন গুরুদেব। হ্যাঁ, এই জন্য আমাদের নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপদ অষ্টতরত শ্রী শ্রীমদ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ সেখানে কলম দিয়েছেন, ওহে গুরুদেব তব শ্রীচরণ সেবে যেন সন্ত জনম জনম। ওহে গুরুদেব তব শ্রীচরণ সেবি যেন আমি জনম জনম। এই আশীর্বাদ জাতীয় ভাজন তব পদে স্থান যায়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। ভগবানের লীলারও শেষ আছে, কিন্তু ভক্তের কখনো লীলার শেষ নাই, গুরুতত্ত্বের কোনো শেষ নাই। হ্যাঁ, যার কাছে থেকে প্রভুপাদ দূর থেকে দেখলে প্রণাম করে নিতেন, কারণ একজন ভদ্রলোক বলেছিলেন আপনার তো অনেক শিষ্য আছে। প্রভুপাদ বললেন আমার শিষ্য কোথায়, সব তো আমার গুরু। আরে এর কাছে থেকে আমি ঝাড়ু দিয়া শিখেছি, তার কাছে বাসন মাজা শিখেছি, তার কাছে অর্চন শিখেছি, তার কাছে ভিক্ষা শিখেছি, তার কাছে রান্না শিখেছি। আর সবাই আমার গুরু, কেউ আমার শিষ্য নয়। ওই জন্য প্রভুপাদকে দণ্ডবোধ করার আগে প্রভুপাদ দণ্ডবোধ করে নিতে। গুরুর সেবক হয়ে মান্য আপনার গুরু। হ্যাঁ, এই জগতে যারা সকলকে গুরু বুদ্ধিতে দর্শন করে তাদের জীবনও ধন্য। কখনো কেউ কার এখানে শিষ্য নয়, সবাই কিন্তু গুরু। একজন গুরু একজন শিষ্যকে যে পড়াশোনা করায়, তাকে যে জ্ঞান উপদেশ দিয়ে আরেকটি গুরু তৈরি করবার জন্য, শিষ্য নয়, আরেকটি গুরু তৈরি করবার জন্য। হ্যাঁ, সেখানে বলছেন, সেখানে বলছেন পরশমণি লোহাকে স্পর্শ করলে সোনা করে। পরশমণি লোহাকে স্পর্শ করলে সোনা হয়ে যায়, কিন্তু সাধুরূপ পরশমণি যদি কাউকে স্পর্শ করে সে লোহাটা আর সোনা হয় না, আর একটি পরশমণি তৈরি হয়ে যায়। তাই জন্য এই সাধুরূপ পরশমণি আর এই জড়জগতের পরশমণি ভিতরে আকাশ জমিন অন্তর। এই জন্য এই সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। গুরুপাদ পদ্মই একমাত্র আমাদের জীবনের আশ্রয়। এই জন্য সদ্গুরু পাদ পদ্ম আশ্রয় করলে আমাদের জীবন তখন সেই গৌর গোবিন্দের পাদ পদ্মেতে গিয়ে আশ্রয় গ্রহণ করবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু জয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। এখন আমাদের সামনে হরিকথা পরিবেশন করবেন গৌরী বেদান্ত সমিতির বিশিষ্ট প্রচারক শ্রী ভক্তি বেদান্ত ভক্তি সার মহারাজ। হরে কৃষ্ণ।